আজ আমরা দেখি জিহান সিয়াকে বলে ও চায় ওর সমস্ত ভক্ত জীবনে তাই হোক তারা যা হতে চায়। নাও ঠেলা বোঝো এখন। সিয়ার সামনে আরও বড় একটা সমস্যা চলে আসে। ও তো জানতোই না ও জীবনে কি হতে চায়। ও নিজেকে লুজার ফিল করছিল। ইউসেন সিয়াকে এত চিন্তিত অবস্থায় দেখতে পারছিল না। সিয়া জীবনে কি হতে চায় এটা ইউসেন ওকে খুঁজে দেবে বলে। ও সিয়াকে ওর দুই বন্ধুর সঙ্গে কথা বলতে নিয়ে আসে। ওরা ভবিষ্যতে কি হতে চায় এটা জানতে চাওয়া হয়। এরা যা হতে চাইছিল তা শুরুতে তো খুব ইন্টারেস্টিং বলেই মনে হচ্ছিল, কিন্তু শেষে গিয়ে একদমই বেকার বলে মনে হয়। তারপর ইউসেন সিয়াকে দোদোয়ের কাছে নিয়ে আসে জানার জন্য যে ও কি হতে চায়। দোদো বিজ্ঞানী হতে চাইতো। ও সিয়াকে সাজেস্ট করে ওকে মন দিয়ে পড়াশোনা করতে হবে। বইয়ের মধ্যেই সব উত্তর আছে। ও যা হতে চায় তা বইয়ের মধ্যেই আছে। এরা লিউয়ের কাছেও আসে জানার জন্য। লিউ বলে ও ওকে কপি করতে পারে না। সবার আলাদা আলাদা স্বপ্ন হয়, আলাদা আলাদা ব্যক্তিত্ব হয়। ওর কাছেও নিজের স্বপ্ন থাকা উচিত। সিয়া নিজের সিক্রেট ইনফরমারের কাছেও জানতে চায়, কিন্তু এতেও বিশেষ কিছু লাভ হয় না। সিয়াকে হঠাৎ করে ক্যারিয়ার নিয়ে এত চিন্তা করতে দেখে ইউসেন ওকে জিজ্ঞেস করেই ফেলে যে ও এইভাবে এত চিন্তা করছে কেন ক্যারিয়ার নিয়ে। সিয়া তখন জিহানের নাম নেয়। ইউসেনের তখন অসহ্য লাগে। মানে এখানেও জিহান, সে যাই হোক, প্রিয় বন্ধুর সমস্যা মানে ওর কাছেও সেটা সমস্যারই ব্যাপার। এমন সময় ইউসেনের হাতে একটা সেমিনারের পোস্টার লাগে, যেখানে ক্যারিয়ার সম্বন্ধে লেকচার দেওয়া হতো। সময়ের আগে ইউসেন সিয়াকে লেকচার অ্যাটেন্ড করতে নিয়ে আসে। তারপর ও সিয়ার জন্য কোল্ড ড্রিঙ্কস আনতে যায়। কিছুক্ষণ পর থেকে এক এক করে বয়স্ক ব্যক্তিরা আসতে থাকেন। সিয়ার মনে হয় ও আবার ভুল করে এখানে চলে আসেনি তো। ওই পোস্টারটাকে ভালোভাবে দেখে ও জানতে পারে ওই সেমিনারটা তো রিটায়ারদের জন্য ছিল। সিয়া যাওয়ার জন্য ওঠে, কিন্তু ইনি ওকে আটকে দেন। কিছুক্ষণ পর ওখানে লেকচার দেওয়ার জন্য জিয়াং চেন আসে। জিহানের শত্রু ছিল, এটা সিয়াও জানতো। ও ওকে পছন্দ করতো না। জিয়াং চেন নিজেকে খুব পপুলার মনে করত, কিন্তু এখানে ওকে কেউই ঠিক করে জানতো না। ভালো করে লক্ষ্য করার পর সবার খেয়াল হয় ওরা ওকে একটা অ্যাড করতে দেখেছে। তার জন্য সবাই ওকে নিয়ে মজা করে, খিল্লি ওড়ায়। সিয়ারও ওর উপর হাসি পায়। ও জিয়াং চেনের ভিডিও রেকর্ড করতে যায়। তখনই জিয়াং চেনের সিয়ার ওপর নজর পড়ে। ও সিয়াকে জিজ্ঞেস করে ও জীবনে কি হতে চায়। সিয়া তখন কি বলবে বুঝতে পারে না। জিয়াং চেন বলে একটা মানুষের কাছে আর কিছু থাকুক বা না থাকুক, অন্তত একটা স্বপ্ন থাকে। সেই স্বপ্নের জোরেই সে বেঁচে থাকার রসদ খুঁজে পায়। স্বপ্নহীন মানুষ এই পৃথিবীতে নেই। ইউসেন এসে সব বয়স্ক ব্যক্তিদের দেখে ভাবে ও ভুল জায়গায় চলে আসেনি তো। ওদিকে সিয়া যেন মজা পেয়ে গেছিল। ও সবার সঙ্গে গলা মেলাচ্ছিল। সিয়া জিয়াং চেনের কথায় ইমপ্রেস হয়ে গেছিল। জিয়াং চেন বলেছিল ছোটবেলায় সবারই কিছু না কিছু স্বপ্ন থেকে থাকে। সময়ের সাথে সাথে অনেকে আবার ভুলেও যায়, কিন্তু সেই স্বপ্নটা তার মধ্যেই গভীরে কোথাও বেঁচে থাকে। সিয়াকে সেই স্বপ্নটাই এবার খুঁজে বার করতে হতো, যে ও ছোটবেলায় কী হওয়ার স্বপ্ন দেখত। বাড়িতে এসে সিয়া নিজের ছোটবেলায় ডায়েরিটাকে চারিদিকে খুঁজতে থাকে। পাওয়ার পর ও নিজের স্বপ্ন সম্বন্ধেও জানতে পারে। এইটুকুতেই ও লাফাতে শুরু করে দেয়। ও তখনই জিহানকে নিজের স্বপ্নের ব্যাপারে বলতে চলে আসে। সিয়া ছোটবেলায় অ্যাস্ট্রোনট হতে চেয়েছিল। জিহান এটা ভেবে অবাক হয় যে কেউ নিজের ছোটবেলায় কি হতে চাইতো সেটা ভুলে যায় কি করে। আদৌ ও কি অ্যাস্ট্রোনট হতে চেয়েছিল? সিয়ার মুখ দিয়ে তখন জিয়াং চেনের নাম বেরিয়ে যায়, কিন্তু ও এটা বলে না যে এই জিয়াং চেন ওর রাইভাল জিয়াং চেন ছিল। ও জিয়াং চেনকে প্রফেসর হিসেবে বলে। জিহান জিজ্ঞেসও করে ওর সম্বন্ধে, কিন্তু সিয়া বলে ওটা সিক্রেট। জিহানের মনে হয় প্রফেসর জিয়াং অনেক ইন্টারেস্টিং একজন ব্যক্তি ছিলেন। সিয়া ঘরে এসে ডায়েরির পরবর্তী পৃষ্ঠা পড়তে যায়, কিন্তু ওতে তো আর কিছু লেখাই ছিল না। সিয়া ওর বাবার কাছে একটা রকেট চেয়েছিল, যা ওর বাবা দিয়েও ছিল, কিন্তু ওটা শুধুমাত্র একটা খেলনা রকেট ছিল। সিয়া ওটাকেই খুঁজে বের করে। সিয়া ওটা হাতে পেয়ে এত জোরে লাফাতে যায় যে হাত থেকে পড়ে ওটা ভেঙেই যায়। সিয়াকে দেখে মনে হচ্ছিল ওর যেন স্বপ্নটাই ভেঙে গেছে। ও আঠা দিয়ে সেটাকে জোড়া লাগানোর চেষ্টা করে, কিন্তু তা করতে গিয়ে হাতের আঙুল দুটোই চিপকে বসে। ছাড়ানোর
চেষ্টা করলে আঙুলে চোট লেগে যায়। পরের দিন সিয়ার আঙুলে ব্যান্ডেড দেখে জিহান ওকে কারণ জিজ্ঞেস করে। সিয়া বলে কি কারণ, ও তো ভাঙা রকেটটা সাথে করেই এনেছিল। জিহান ওর কাছে আঠা চায়। সিয়া ওকে আঠা দেওয়ার সময় সাবধান করে দেয়। জিহান যখন রকেট জুড়তে থাকে তখন সিয়া ওকে এভাবে এক মন দিয়ে দেখতে থাকে। সিয়ার কাছে জিহান ভগবানের মতো ছিল, যে সব কিছু পারত। এমনকি আঠা দিয়ে খেলনা রকেট জোড়া লাগাতে পারাটাও সিয়ার কাছে অনেক বড় ব্যাপার ছিল। সিয়াকে এবার যেভাবেই হোক অ্যাস্ট্রোনট হতেই হতো। ওকে ইউরোস্কোপের ব্যাপারে সব জানতে হতো। ইংলিশ ক্লাসেও ইউরোস্কোপের বই পড়ছিল বসে বসে। ম্যাম দেখে ওকে বকা দেয় আর ক্লাস থেকেও বের করে দেয়। তাতে কি, সিয়ার এখন ইউরোস্কোপের ব্যাপারে ইন্টারেস্ট জেগেছিল। ও ক্লাসের বাইরে এসেও ইউরোস্কোপের বই পড়ছিল। ইউসেন তো সিয়ার স্বপ্নের ব্যাপারে শুনেই বুঝে যায় এটা সিয়ার দ্বারা সম্ভব নয়। ও তো কিছু জানতোই না এই সম্বন্ধে। সিয়া বলে তাতে কি, ও এখন না জানুক, ভবিষ্যতে ও ঠিক জেনে যাবে। ইউসেন আবার একটা লেকচারের ব্যাপারে জানতে পারে যা কিনা ইউরোস্কোপের ব্যাপারে ছিল। সিয়াকে মন দিয়ে পড়তে দেখে জিহান জিজ্ঞাসা করে ও কি বুঝতে পারছে কিছু। সিয়া বলে একটা একটা শব্দ তো বুঝতে পারছে, কিন্তু শব্দগুলো যখন একসাথে মিলে একটা বাক্য হচ্ছে তখন আর কিছুই মাথায় ঢুকছে না ওর। জিহান জিজ্ঞাসা করে তাহলে ও পড়ছে কেন। সিয়া বলে যতই ওর মাথায় কিছু না ঢুকুক, প্রফেসর জিয়াং বলেছেন পরিস্থিতি যাই হোক না কেন গিভ আপ করা যাবে না। সিয়া আবার পড়তে শুরু করে, যেন ও সব বুঝতে পারছিল। তারপর নিজেই হার মেনে নেয়। জিহান ওর কথাই ওকে শুনিয়ে দেয় যে যাই হয়ে যাক গিভ আপ করা চলবে না। তখনই ইউএসএন এসে ওকে সেমিনারের কথা বলে। এই লেকচারে জিহানও এসেছিল ওদের সাথে। সিয়ার শুরুতে তো সব কিছু ভালো লাগছিল, কিন্তু পরে সব মাথার ওপর দিয়ে চলে যাচ্ছিল। ওর মাথায় ঢোকে না ও শুরুটা কোথা থেকে করবে। এমন সময় ওদের কাছে জানতে চাওয়া হয় কারো কোনো প্রশ্ন আছে কি না। সিয়া জিজ্ঞাসা করে ও শুরুটা কোথা থেকে করবে। প্রফেসর বলেন উনি সবার জন্য একটা গেমের ব্যবস্থা করেছেন। যে বেশি সময় ধরে ওই গেমে টিকে থাকতে পারবে তাতে এটা অন্তত বোঝা যাবে তার সহ্য ক্ষমতা কতটা। সিয়ার তো ফিজিক্যাল অ্যাক্টিভিটিসে ভীষণ ইন্টারেস্ট ছিল, তাই ও রাজি হয়ে যায় খেলার জন্য। বিজয়ীকে এই প্রাইজটা দেয়া হতো। প্রাইজটা দেখে তো জিহান চমকে যায়। ও অনেক কিছু জানতো এই সম্বন্ধে। সিয়াও দেখে যে জিহানের ওই প্রাইজটা খুব পছন্দ হয়েছে। যে গেমটা খেলে সবার অবস্থা খারাপ হয়ে গেছিল, কারো মাথা ঘুরছিল, কারো বমি পাচ্ছিল, সেই গেমেই সিয়া শেষ অবধি টিকে থাকে শুধুমাত্র জিহানের জন্য। ওর অবস্থা যখন খুবই খারাপ তখন জিহান এখান থেকেই চেঁচিয়ে ওকে থামতে বলে। তবুও সিয়া থামছে না দেখে জিহান নিজেই ওকে আটকাতে যায়। ওকে দেখে ইউসেনও পেছনে ছোটে। জিহান এসে সিয়াকে ধরে। ও খুব ভালো পারফরমেন্স দিয়েছিল। পরবর্তী সিনে আমরা দেখি সিয়া জিহানকে ওর প্রাইজটা দিয়ে দেয়। জিহান অবাকও হয় আবার খুশিও হয়। সিয়া একটা কথা খুব ভালো করে বুঝে গেছিল, অ্যাস্ট্রোনট হওয়া ওর পক্ষে সম্ভব ছিল না। সিয়া তো ওর ডেস্কমেট হিসেবেই খুশি ছিল। পরে গিয়েও ও জিহানের সাথে একই কলেজে ভর্তি হতে চাইছিল। জিহানও বলে এর জন্য ওকে অনেক খাটতে হবে, অনেক পড়াশোনা করতে হবে। আজ থেকেই সিয়া বইয়ের দোকান নিয়ে বসে। ওকে এখন থেকে অনেক পড়াশোনা করতে হতো। ও প্রথমে ইংলিশ দিয়ে শুরু করে। ওদিকে জিহান নিজের ঘর থেকেই সিয়ার পড়াশোনার আওয়াজ শুনতে পারছিল। সিয়া যে পড়াশোনা নিয়ে সিরিয়াসনেস দেখাচ্ছিল এটা দেখে জিহানের খুব ভালো লাগে, কিন্তু সিয়া যেভাবে উচ্চারণ করছিল শব্দগুলো তার সবটাই ভুল। সিয়ারও উচ্চারণ করার সময় অদ্ভুত লাগছিল। এমন সময় জিহান ওকে মেসেজ করে ওর বাড়ি যাওয়ার জন্য। সিয়া তো খুশিতে পাগল হয়ে যায়। ও তখনই দৌড় লাগায় জিহানের কাছে যাওয়ার জন্য। জিহানও অস্থির হচ্ছিল সিয়ার জন্য, কিন্তু আসার পর জিহান এমন ভাব করে যেন ওর কোনো যায়ই আসেনি। সিয়ার আসার আগে ওর মনে হচ্ছিল ও এত দেরি করছে কেন, কিন্তু সিয়াকে ও বলে খুব তাড়াতাড়ি চলে এলো যে ও। জিহান ওকে পড়ার জন্য রোজ ওর কাছে আসতে বলে। সিয়াকে পড়ানোর সময় জিহানের হাসি পায়, কিন্তু ও কন্ট্রোল করে রাখে। পরের দিন সিয়া তাড়াতাড়ি খাবার শেষ করে পুরো তৈরি হয়ে পড়তে চলে আসে। জিহান যাই পড়াতে চাচ্ছিল সিয়ার তাতেই আপত্তি হয়। ওর শুধু স্পোর্টস ভালো লাগতো, ও ওটাই পারতো। জিহান বায়োলজি দিয়ে স্টার্ট করে। সিয়া তো বেসিক জিনিসও জানতো না। জিহান শুরু থেকে শুরু করে, কিন্তু কিছুক্ষণ পর থেকেই সিয়ার মন পড়া থেকে উঠে জিহানের ঘরের চারিদিকে ঘুরতে থাকে। ও
ওর ঘরের সব জিনিস সিয়ার খুব ভালো লাগে। জিহান এটা বুঝতে পেরে ওকে বলে ওর যা কিছু ভালো লাগবে ও নিয়ে যেতে পারে। সিয়া তো খুশিতে পাগল হয়ে যায় একসাথে এত কিছু পেয়ে, কিন্তু এত সহজে জিহান ওকে এসব কিছু দিত না। একটা প্রশ্নের সঠিক উত্তরের বদলে ওকে একটা জিনিস দেওয়ার কথা বলা হয়, কিন্তু একটাও উত্তর সঠিক না দেওয়ার জন্য ওর থেকে সব কটা জিনিস নিয়ে নেওয়া হয়। কিন্তু ওকে এটা আশ্বাসও দেওয়া হয় যে যদি পরের দিন ওকে জিজ্ঞেস করা প্রশ্নেরও সঠিক উত্তর দিতে পারে তাহলে সব কিছু ওকে আবার ফেরত দিয়ে দেওয়া হবে।